গণতন্ত্রী বাংলাদেশ এর প্রথম সরকারকে সাহসিকতার সঙ্গে কার্য ক্ষমা প্রদানকারী ভারতের আনসার সদস্যকে জুলাই বিপ্লবের শাহাদা পালনকারী সকল শহীদের প্রতি ছাত্র জনতার গণঅভ্যুত্থানে অঙ্গ হারানো আহত সকলের প্রতি আমি সহমর্মিতা ও গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। মহান সৃষ্টিকর্তার নিকট সকল শহীদের রুহের ভাগ্যাত মহাদেবের দ্রুত আরোগ্য কামনা করছি। নতুন বাংলাদেশ উপহার দেওয়ার নেপথ্য কারিগর ও গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সকলের প্রতি আমার গভীর শ্রদ্ধা নিবেদন করছি। নবীন কর্মকর্তাবৃন্দ, আপনারা দীর্ঘ 12 মাস মেয়াদী 20তম মৌলিক প্রশিক্ষণের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 10ম মাস্টার সিকিউরিটি কোর্স সম্পন্ন করেছেন। এই সুদীর্ঘ প্রতিষ্ঠানের মাধ্যমে অর্জিত পেশাগত জ্ঞান, অধীনস্থদের প্রতি সহমর্মিতা ও দক্ষতার সুষ্ঠু খরচ, নৈতিকতা ও মূল্যবোধের ভিত্তিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে একটি মর্যাদাপূর্ণ ও সুদৃঢ় অবস্থান দাঁড়া করাতে আপনারা অনুকরণীয় ভূমিকা রাখবেন, এটাই আমার বিশ্বাস। নবীন সিপাহীদেরকে আমি বলব, তোমরা এই বাহিনী গড়পড় করো। তোমরা যদি দায়িত্বের প্রতি সৎ, সাহসী ও নিষ্ঠাবান থাকো, আচার আচরণে সহনশীল ও বিনয়ী হও, মানবিক হও, তাহলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশ ও জনগণের বাহিনী হয়ে উঠতে পারবে। আমাদের মনে রাখতে হবে, আমাদের শহরের বেতন ভাতা থেকে শুরু করে সকল সুযোগ সুবিধা প্রাপ্তি হয় কৃষক, শ্রমিক, মজুর থেকে শুরু করে সকল শ্রেণী পেশা মানুষের কষ্টার্জিত টাকায়। সুতরাং দেশ ও জনগণের প্রতি সর্বোচ্চ আন্তরিকতা, ভালোবাসা ও দেশপ্রেম নিয়ে অন্যদের প্রতি অনুরোধ থেকে দায়িত্ব পালন করা আমাদের সকলের পবিত্র দায়িত্ব। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সর্ববৃহৎ সুশৃঙ্খল ও জনসম্পৃক্ত বাহিনী। 1948 সালে আনসার বাহিনী প্রতিষ্ঠা হওয়ার পর থেকে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় অগ্রণী ভূমিকা রেখে আসছে। বাংলাদেশ সৃষ্টির ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে শুরু করে স্বাধীনতার পরবর্তীতে দেশের প্রতিটি মুহূর্তে এই বাহিনীর সদস্যগণ গভীর দেশপ্রেম দিয়ে এগিয়ে এসেছে এবং দেশের আইন শৃঙ্খলা রক্ষা সহ সামরিক উন্নয়নে সবসময় কর্মদক্ষতা, সফলতা পরিচয় দিয়েছে। এর মধ্যে পার্বত্য চট্টগ্রামে শহরের ব্যাটালিয়নের 6,274 সদস্য দুর্গম এলাকায় এছাড়া 600 জন ও 7,827 জন সদস্য পার্বত্য এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে অবদান রাখছে। সেখানে দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে এখন পর্যন্ত 19 জন আনসার সদস্য শহীদ হয়েছেন। নিয়মিত কাজের মধ্যে জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধীনে মোবাইল ফোন ও ভেজাল ভিডিও অভিযানে আনসার সদস্যরা নিয়মিত দায়িত্ব পালন করে যাচ্ছে। বর্তমানে পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলী টানেল সহ বিভিন্ন মেগা প্রকল্প এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা বিধানের দক্ষতার সাথে দায়িত্ব পালন করছে তারা। বিশেষভাবে প্রশিক্ষিত আনসার গার্ড ব্যাটালিয়ন, মার্কিন রাষ্ট্রদূত, পৃথিবী রাষ্ট্রদূত এবং অন্যান্য কূটনৈতিক বিপদের নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালন করছে। এছাড়া আন্তর্জাতিক প্রতিষ্ঠান ICTP আরবি এর সার্বিক নিরাপত্তা রক্ষার কাজ করে যাচ্ছে। জুলাই বিপ্লবে স্বৈরাচার সরকারের পতনের পর তারা ট্রাফিক, বিমানবন্দর সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে দেশের আইন শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিধানে এগিয়ে এসেছে। বিশেষ করে আনসার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা ইউপি থানাগুলি আভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করেছে এবং ভদ্র শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তায় নিয়োজিত রয়েছে। বর্তমান সাথে সাথে
পুলিশ বাহিনীর সর্বদার মাঝেও রাষ্ট্রীয় কৃতজ্ঞ যৌনাথ আনসার গার্ড ব্যাটালিয়ন সদস্যরা সাহসিকতার সাথে দায়িত্ব পালন করছে। আইন শৃঙ্খলা বাহিনী উদ্ধারে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যগণ ব্যাপক ভূমিকা রাখছে, যা বিভিন্ন গণমাধ্যমে প্রতিনিয়ত প্রচারিত হচ্ছে। রাজীব জরুরি সময়ে এই বাহিনীর সাহসী অবদানের জন্য সকল পর্যায়ের সদস্যদের আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। বাংলাদেশের প্রতিটি গ্রামে গ্রামে শরীয়তের স্বেচ্ছাসেবী সদস্যরা বরাবর মতো দেশের আইনশৃঙ্খলা বিধানে ব্যাপক ভূমিকা রাখছে। সম্প্রতি সময়ে দেশ ও গ্রামে যে সামাজিক নিরাপত্তার সংকট দেখা দিয়েছে, বিডিপি সদস্যরা তারা নিরসনের প্রশংসনীয় ভূমিকা রাখছে। যারা হামলা চালিয়ে সাম্প্রতিক নিষ্পাত্র ছড়িয়ে দিতে দিয়েছিল, তাদের সামনে বাধা হয়ে যাচ্ছিল বিডিপি সদস্যগণ। তারা ধর্মীয় ঘোষণাগুলো পাহারা বসিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি রক্ষায় অবদান রেখেছিল। আমি আশা করব ভবিষ্যতেও বিডিপি সদস্যরা তারুণ্য নির্ভর স্বেচ্ছাসেবকের ভূমিকা আরো বেশি সুসংগঠিত হয়ে দেশে আর্থসামাজিক উন্নয়ন, সামাজিক নিরাপত্তায় প্রতিষ্ঠানিক মধ্যে দেশের সেবায় নিবেদিত হবে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যবৃন্দ, আমি আপনাদের সকলকে স্মরণ করে দিতে চাই, স্বৈরাচার সরকার পতনের পর বাংলাদেশ আর নবজাগরণে উজ্জীবিত। বিগত সরকার ও সরকারি প্রতিষ্ঠানগুলো জনগণের হতে পারেনি, ফলে ছাত্র জনতার গণপ্রচারের মধ্যে স্বৈরাচার সরকার দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। এই গণপ্রচারে আত্মহত্যা দিয়েছেন আবু সাইদ, মীর মুগ্ধ, ইয়ামিন ও ফাইলাদের মতো হাজারো ছাত্র জনতা। এই ক্রান্তিকালীন সময়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে বিভিন্ন সমাচার করে সময় তৈরি করে সাজানো হবে। বাংলাদেশ আনসার ও প্রতিরক্ষা বাহিনীকে একটি দক্ষ, সুসংগঠিত পেশাদার বাহিনী হিসেবে গড়ে তুলতে যা করণীয় তা নিশ্চয়ই করতে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে আমি দৃঢ় প্রতিজ্ঞ। আপনাদের নিকট আমার চাওয়া, দেশ ও জনগণের কল্যাণে আপনারা নিজেদের সঙ্গে দিয়ে সততা, নিষ্ঠা ও ন্যায্যতার মাপকাঠি দিয়ে কাজ করবেন। আমরা সকলের সহযোগিতায় বাংলাদেশ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ। প্রশিক্ষণার্থী ও কর্মকর্তাবৃন্দ, মৌলিক প্রশিক্ষণ প্রশিক্ষণের শেষে আজ আয়োজিত এই সুন্দর প্রশিক্ষণ সমাবেশিত উৎসবের উদ্বোধন করার জন্য আপনাদের আমি প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি বিশেষ অভিনন্দন জানাচ্ছি আজকের এই প্রশিক্ষণে সভাপতি সেরা চৌঘোষ, ড্রিল ও ফায়ার হিসাবে কৃতিত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থী কর্মকর্তা ও সিপাহীদের। বিদ্যালয়ের সুশৃঙ্খল প্রশিক্ষণ আয়োজন ও পরিচালনার জন্য বাংলাদেশ আনসার ও বিডিপি একাডেমির ভারপ্রাপ্ত প্রধান সহ প্রশিক্ষণের সাথে সম্পৃক্ত সকল কর্মকর্তা ও প্রশিক্ষক বৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে বাহিনীর মহাপরিচালক ও ভারপ্রাপ্ত প্রধান সহ সকল স্তরের কর্মকর্তা, কর্মচারী, সদস্যদের স্বাস্থ্য, পারিবারিক মঙ্গল ও সমৃদ্ধি কামনা করছি। আবার আপনাদের সকলকে এই মনোমুগ্ধকর প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান প্রদর্শনের জন্য আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ হাফেজ।